নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন আর আমি বেশ ভালো আছি। আর আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে আমার ব্লগটা শুরু করছি। আশা করছি ভীষণ ভালো লাগবে। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল। আর স্কিপ না করে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমার চ্যানেলে পুরনো আছেন তারা পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে সোমবার। আর আমরা জানি আজকে আরেকটা স্পেশাল ডে, যেটা হচ্ছে যে আজকে হলো জন্মাষ্টমী। তো আজকের আমার সারাদিনের ভিডিওটা এটা নিয়েই থাকবে যে জন্মাষ্টমীতে আমি সারাদিনে কী কী রান্নাবান্না করলাম, খাওয়া দাওয়া করলাম সেসব। তো সকাল সকাল সমস্ত কিছু ঠাকুরকে পুজো দিয়ে কাচাকুচি করে সব কিছু করে সকাল সকাল কিছু পাউরুটি নিয়ে একটু ব্রেকফাস্ট বানাবো। তো চলুন একটু ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া যাক সবার প্রথমে। তো আমি এখানে যেটা করেছি যে কটা পাউরুটি নিয়ে নিয়েছি আর এখানে সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। সিদ্ধ আলু নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে একটু নুন দিয়ে একটু আলুটাকে যেমন নর্মালভাবে মাখে একটু তেল দিয়ে সেভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এই যে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আমার মেয়ের জন্য, কারণ কেউ ঝালটা খেতে খুব একটা পছন্দ করে না, তাই একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি টেস্টটাকে ঠিকঠাক রাখার জন্য। আর আমাদের জন্য একটু আলাদাভাবে করে নিয়েছিলাম লঙ্কা দিয়ে। তারপরে ওটাকে আলুটাকে মেখে রেখে এটা পাউরুটিটাকে নর্মালভাবে তাওয়াতে একটু সেঁকে টেকে নিই। তারপরে সেঁকে নেওয়ার পরে ওটাকে দুটোকে আমি এপিট ওপিট করে সেঁকে নিলাম। তারপরে ওর মধ্যে সামান্য পরিমাণে আলু মাখাটা দিয়ে ওটাকে একটু স্যান্ডউইচের মতো করে দেবো পরে বাটার দিয়ে সেঁকে। ভীষণ টেস্টি একটা রেসিপি বাচ্চাদের জন্য, আর ওরা খেতে ভীষণ পছন্দও করবে আশা করছি। আমার মেয়ে তো খুব পছন্দ করে। আর বাড়িতে যদি আপনাদের বাচ্চা থাকে তাহলে অবশ্যই একবার এই ছোটোখাটো টুকিটাকি কিছু জিনিস দিয়ে ওদেরকে একটু খাওয়ানোর চেষ্টা করবেন। এটাতে ওদের হেলদিও বটে আর ওরা খেয়েও নেবে ঝটপট। প্রতিদিন ধরুন মুড়ি বা প্রতিদিন রুটি হয়তো ওরা খেতে পছন্দ করে না। এই ধরনের টুকিটাকি খাবারের মধ্যে একটু একটু চেঞ্জেস আনলে আমার মনে হয় বাড়িতে বাচ্চা থাকলে তারা খাবারটা এনজয় করবে। তো যাই হোক, আমি এভাবেই বানিয়ে নিয়েছিলাম আমার মেয়ের জন্য, আর আমাদের জন্য বানিয়েছিলাম একটু লঙ্কা দিয়ে, একই প্রসেস ফলো করে। তো যাই হোক, আর আজকে যেহেতু জন্মাষ্টমী তাই আজকে আশা করছি সবার বাড়িতে তালের বিভিন্ন রকমের আইটেম হবে। আর আমাদের বাড়িতেও হয়েছে, যেমন তালের বড়া হয়েছে, ফুলুরি হয়েছে। ফুলুরিটাকে বড়া বলে, অনেকে বড়া বলে, অনেকে ফুলুরি বলে। তো সেটা হয়েছে, একটু গুড় পিঠে, এইসব টুকিটাকি আজকে করার প্ল্যান আছে বিকেলের দিকে। আর যা বর্ষা নেমেছে, চারিদিকে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, কটা দিন ধরে এমনভাবে বৃষ্টি হচ্ছে, একটু রোদের বংশ নেই। আর সামান্য বৃষ্টিটা থামাতে আমি বাইরে কটা জিনিস মেলে দিয়েছিলাম, কিন্তু দেখছি আবার আকাশটা ঘোর করে আসছে, তাই ওগুলোকে তুলে আবার অন্য জায়গায় সেট করতে হবে। তো এই যে শেষে ব্যাটারটা দিয়ে আমি এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি, তাহলেই হয়ে যাবে এটা। তো নন্দোৎসবের দিন বর্ষা হয়, বৃষ্টি হয়, এটাই আমরা সাধারণত জানি। আর সেটা হচ্ছেও, গত বছরও হয়েছিল, এবছরও দেখছি হচ্ছে। খুব কমই সময় থাকে মনে হয় যখন নন্দোৎসবের দিন, এই শ্রীকৃষ্ণের জন্মের দিন বৃষ্টি হয় না, খুবই কম সময় থাকে। তো বেশিরভাগ দিনই হয়। আর এই যে এখানে আমি একটা ডিম এভাবে দুটো ডিম এভাবে একটু ফাটিয়ে নিয়েছিলাম পাউরুটির সাথে, খুব ভালো লাগে খেতে। একটু ডিম ভাজা আর ওইভাবে একটু পাউরুটি দিয়ে স্যান্ডউইচের মতো করে নিয়েছিলাম। এটাই ছিল আমাদের আজকে সকালের জলখাবার। তো শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আজকে তো রীতিমতো বর্ষা নেমেই গেছে। যাই হোক, বর্ষাকালে একটু ডিম ভাজা খেতেও বেশ ভালো লাগে, তাই না বলুন? কার কার ভালো লাগে? আমার মতো বর্ষাকালে একটু বৃষ্টি টিষ্টি পড়লে একটু মনে হয় ডিমের অমলেট করে খাই, এরকম আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তারা। আর আজকে জন্মাষ্টমীতে আপনারা বাড়িতে কে কী করছেন, কী কী রেসিপি করেছেন তালের, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, এটা খাওয়া দাওয়া করার পরে আমি এদিকে ভাত চাপিয়ে দিয়েছিলাম, আর ভাতটা চাপিয়ে দিয়েছি, আর ওদিকে আমার মেয়ের কাণ্ডটা একটু দেখুন আপনারা সবাই। বাইরে রিমঝিম করে বৃষ্টি পড়ছে সমানে। আর এই যে এটা আমাদের অন্য একটা সাইড, যেদিকটা একটু গাছ টাছ আছে, আর এদিকেও কটা জামা কাপড় মেলে দেওয়া হয়েছে।
বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, আর ও সেই ছাতাটা নিয়ে নেমে পড়েছে একদম বৃষ্টির জলে লাফালাফি করতে। ভীষণ পছন্দ বৃষ্টি ওর, তবু আমি ছাতাটা দিয়েছি যাতে এই বৃষ্টিতে ভিজে ওর ঠান্ডা না লেগে যায়, অন্তত মাথাটা বাঁচে। আর প্রচণ্ড মশাও আছে এদিকটা, তাই ওকে বলছিলাম তাড়াতাড়ি করে উঠে চলে আয়, কিন্তু ওর তো বৃষ্টি ভীষণ পছন্দের। তো এইসব করতে করতে ওকে তুলে নিয়ে এসে আমি রীতিমতো শাক টাক বাছতে বসে গেছিলাম। আর এই বর্ষাকালে না শুশুনির শাকটা বেশ হয় মাঠে ঘাটে। এই শুশুনির শাকগুলো এত লম্বা লম্বা ডাঁট হয়েছে, মানে আমি জানি না এগুলো চাষের না জমিতে নর্মালি হয়েছে। তো এই বর্ষাকালে না এই শুশুনির শাক বেশ ভালোই পাওয়া যায় বাজারে। তো আমাদের আজকে নিয়ে এসেছে, আর এই যে ডাঁটগুলো দেখাচ্ছি দেখো, এক একটার এতটাই বড় ডাঁট। তবে সম্ভবত মাঠের শুশুনি শাক হলে না এতটা বড় ডাঁট হয় না। যাই হোক, বর্ষাকালে একটু শুশুনি শাক পাওয়া যায়, তাই একটু শুশুনির শাক করবো আজকে। তাই শাকটাকে একটু ধুয়ে বেছে ভালো করে নিয়ে এটাকে একটু সিদ্ধ করে যেরকমভাবে ফোড়ন দেওয়া হয় আমি সেভাবেই শাকটা রান্না করব আজকে। আর আজকের আমার দুপুরের মেনু হবে শাক, শুশুনির শাক আর কাঁঠালের বীজ দিয়ে একটা দুর্দান্ত তরকারি। আর এইসব রেসিপিগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে না আমার চ্যানেলে এসে অবশ্যই চেক করে নিও, পুরোটাই পেয়ে যাবে। তো যাই হোক, নন্দোৎসবের দিন বা জন্মাষ্টমীর দিন এভাবেই কেটে যায় আর কি দিনটা। আজকে আমার রান্নার এমন কিছু মেনু নেই, মাছ মাংস এসব তো, ডিম এসব তো আজকে কিছু খেতে নেই, তাই এভাবেই করা হচ্ছে। তো ধুয়ে টুয়ে কড়াইয়ে যে চাপিয়ে দিয়েছি, আর নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একদম নর্মালভাবে। আমি জানি না তোমরা শুশুনি শাকটা কীভাবে করো, আমি তো এভাবেই মাঝে মাঝে করে থাকি। আর এই যে শুশুনি শাকগুলো না এতটাই চিপচিপে একটা শাক, মানে হাতে ধুলে না দেখবে হাত থেকে যেন ছাড়তেই চায় না। তো এই যে সিদ্ধ হয়ে গেছে, এটাকে এবার ফোড়ন টোড়ন দিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে তাহলেই। আর শাকটা হয়ে যাবে। আর এই ফাঁকে এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমার মেয়েকে একটু ফল দিয়ে দেবো। আর আজকে আমার ফলের মধ্যে আছে একটু কলা, আর একটা ছিল ড্রাগন ফল। ড্রাগন ফলটা একটু ছোট, তো যখন যেমন বাজারে পাওয়া যায় আর কি, প্রতিদিন হয় না দেওয়া, মাঝে মাঝে তবে দিয়ে থাকি। আর ড্রাগন ফলের যা দাম, বাপরে বাপ, কেনাও মুশকিল হয়ে যায় সব সময়। তো যাই হোক, সব ফল সব সময় তো খাওয়া হয় না, যখন যেটা পাওয়া হয় তখন সেটা। আজকে আমি ফলের মধ্যে কলা আর একটু ড্রাগন ফল দিয়েছি। তবে এক একদিন কোনো দিন বেদানা, কোনো দিন শশা, যেদিন যেমন হয় সেদিন সেভাবেই দেওয়া হয়। তবে বাচ্চাদের অবশ্যই একটা ফল দেওয়া ভীষণ জরুরি, সারাদিনে একটা অন্তত দিতেই হবে, তার জায়গায় দুটো তো চলেই। আর এখানে দেখছো কাঁঠালের বীজ, এই কাঁঠালের বীজগুলো না, মানে যে কাঁঠাল আমরা খেয়েছিলাম সেই কাঁঠালের থেকে ছাড়িয়ে এভাবে রেখে দিয়েছিলাম, মানে রোদে শুকিয়ে রেখেছিলাম। তো শুকানোর পরে এটা বেশ সুন্দর শুকিয়ে গেলে দেখবে খোলা ছেড়ে যায়। খোলার সবগুলো ছাড়িয়ে নিয়ে এভাবে দু আধখানা করে প্রেশার কুকারে একটু সিটি দিয়ে একটা দুর্দান্ত একটা রেসিপি বানাচ্ছি, আর সেটা তোমরা এখানে দেখো। আর এটার পুরো ভিডিওটা তো অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবে, খুব সুন্দরভাবে আছে সবটাই। তো এইভাবে দিয়ে কাঁঠালের বীজটা একটু ভেজে নেব। ভেজে নিয়ে তোমরা এই কাঁঠালের বীজের না একটু তোমরা মাখা করে খেতে পারো, আর বিভিন্ন রকমের চচ্চড়ি, এই কাঁঠালের বীজটা দুর্দান্ত লাগে খেতে। তো আমি আজকে আলু পটল বরবটি এইসব দিয়ে একটু চচ্চড়ির মতো করছি। আমার তো খুব ভালো লাগে এবং আমার বাড়ির সবাই পছন্দ করে। আর তোমরা একবার করে দেখো, অবশ্যই তোমাদের বাড়ির সবাই পছন্দ করবে, একদম চেটেপুটে খেয়ে নেবে। তো চলুন এবার জন্মাষ্টমী উপলক্ষে কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি, যেটা আশা করছি সবাই জানেন, তাও আরেকবার আমি একটু শেয়ার করছি। তো শুরু করা যাক। হে কংস, দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমার কাল, তোমার করা অপকর্ম স্তব্ধ হবে তার হাতে। হঠাৎ এমন একটা দৈববাণী শুনে কংস রথ থামিয়ে দিল। রথে বসে আছে তখন সদ্য বিবাহিত দম্পতি বসুদেব ও দেবকী। দেবকী ছিলেন কংসের খুড়তুতো বোন। কংস এমন একজন দুষ্টু লোক ছিলেন যে নিজের পিতাকেই কারাগারে বন্দি করে নিজে রাজা হয়েছিলেন, আর চারিদিকে তখন অত্যাচারের ঘটা শুরু করেছিলেন। কিন্তু তিনি এত অত্যাচারী হলেও তার বোনকে তিনি খুব ভালোবাসতেন। তার বোন ছিল দেবকী, আর বসুদেব ছিলেন একজন সদাচারী ও এক কথার মানুষ। কে না চায় নিজের বোনের সাথে একটা সুপুত্রের বিয়ে দিতে, তাই তিনিও কংসও
সুপুত্র বসুদেবের সাথে নিজের বোন দেবকীর বিবাহ দিলেন। কিন্তু ওই রকম একটা দৈববাণী শুনে তার বোনের প্রতি ভালোবাসা এক নিমিষে গায়েব হয়ে গেছিল। আর তখনই কংস ভাবল, দেবকীর অষ্টম গর্ভের সন্তান যদি আমার কাল হয়, তাহলে দেবকীকেই এখন মেরে দিই, তাহলে আর তার সন্তানের থেকে আমার কোনো ভয় থাকবে না। তখনই কংস বোনকে মারতে চলল। সাথে সাথে বসুদেব কংসকে থামিয়ে বললেন, এমন অপরাধ করো না, তোমার ভয় তো দেবকীর অষ্টম গর্ভের সন্তানকে নিয়ে, তাহলে তুমি দেবকীকে কেন মারছো? আর এও বললেন বসুদেব সাথে যে দেবকীর সন্তান হওয়া মাত্রই আমি তোমার হাতে তার সন্তানকে তুলে দেব। বসুদেব যেহেতু এক কথার মানুষ ছিলেন, তাই কংস তার এই কথায় কিছুটা স্বস্তি বোধ করলেন এবং তাকে হত্যা না করে নজরবন্দি করলেন প্রথমে। তারপরে সেই সময় এলো দেবকীর প্রথম সন্তান জন্মানোর। আর তখন কংসের চারিদিকে যারা ছিলেন তারা বিভিন্নভাবে কংসের কান ভরতে লাগলো। তারপর কংস নিজের বোনকে এবং ভগ্নিপতিকে কারাগারে বন্দি করলেন, শিকল দিয়ে বেঁধে। তারপর এলো সন্তান হওয়ার সময়, প্রথম সন্তান, দেবকী আর বসুদেবের প্রথম সন্তান। সন্তান হওয়া মাত্রই বসুদেব যেহেতু এক কথার মানুষ ছিলেন, তাই তিনি তার ছোট্ট শিশুকে কংসের হাতে তুলে দিয়েছিলেন। কংসও সেটা দেখে খুব খুশি হয়েছিল। তখন কংস সেই শিশুকে প্রথমে মারেনি, কারণ তার ভয় তো ছিল দেবকীর অষ্টম গর্ভের সন্তান নিয়ে। সেই প্রথম সন্তানকে নিয়ে যখন সে চলে গেছিল, তারপর আবারও সেই চারিপাশের লোকজনের কথাবার্তা শুনে সে তার প্রথম সন্তানকে নৃশংসভাবে মেরে ফেলল। এমনভাবে একে একে সবাইকে মেরে ফেলল। তারপর এলো দেবকীর সেই অষ্টম গর্ভের সন্তান। আর সেই শুভক্ষণ এলো ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে, মধ্যরাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টির সময় শ্রীকৃষ্ণের জন্ম। সমস্ত দেবতা আর সৃষ্টি যেন এই ক্ষণের অপেক্ষা করছিল। আর এদিকে কংস গুনছিল তার কালের জন্মের। আর জন্মাষ্টমী প্রত্যেক বছর শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষে পালন করা হয়। তবে জন্মাষ্টমী কি শুধু শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষেই পালন করা হয়? সেটা হয় না। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যখন অসত্য এবং পাপে এই পৃথিবী ভরে যাবে, তখন ধর্ম রক্ষা করতে ও সত্য প্রতিষ্ঠা করতে আমি পৃথিবীতে অবতীর্ণ হব বারবার। অর্থাৎ শ্রীকৃষ্ণের যে জন্মদিনটা, যেটা আমরা জন্মাষ্টমী বলে পালন করি থাকি, সেটা শুধুমাত্র জন্মাষ্টমী হিসেবে নয়, এই দিনটাতে অধর্মকে সরিয়ে ধর্মকে প্রতিষ্ঠা করা এবং অসত্যকে সরিয়ে সত্য প্রতিষ্ঠা করার একটা দিন। এটাই ছিল তার মূল বক্তব্য। তো যাই হোক, জন্মাষ্টমীর একটা সুন্দর গল্প তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবে। আশা করছি ভীষণ ভালো লেগেছে। জন্মাষ্টমীর দিনে একটু আধটু এইসব গল্প তো আমরা শুনেই থাকি, তাই না? বাড়িতে যারা বড়রা আছেন তারা সবাই আমাদেরকে শুনিয়ে থাকেন জন্মাষ্টমী হলেই। ছোটোর থেকেই এইসব গল্প শুনে বড় হয়েছি। আর এখন তো একরকম অনেক ঘটনা জানাই হয়ে গেছে, অনেকটা জানা নেই, তবে সেগুলো বই পড়লে বা ফোনে টোনে এখন তো হয়েই গেছে, সব জায়গাতে শুনতে পাওয়াই যায়। তো যাই হোক, আমিও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম, যেহেতু তোমরা আমার বন্ধু, তাই আজকের দিনটাতে এই ছোটোখাটো একটু ঘটনা তোমাদের সাথে শেয়ার করলে নিজের মনটাও বেশ ভালো হয়ে গেল, আর আশা করছি তোমাদের মনটাও ভালো হয়ে গেল। তো সন্ধ্যাবেলাতে তারপরে এই যে আবার চলে এলাম রাতের খাবার বানাতে। আর আজকে আমাদের রাতের খাবারে ছিল পনির দিয়ে ডাল আর রুটি। তো
তো পনিরটা খুব সিম্পলভাবেই তৈরি করে নিচ্ছি। সামান্য তেল দিয়ে, একটু লঙ্কা পাঁচফোড়ন দিয়ে, একটু আদা বাটা দিয়েছিলাম, একটু নেড়ে চেড়ে নিয়ে খুব সিম্পলভাবেই করছি। রাতের খাবারে আজকে আমাদের থাকবে পনির, ডাল আর রুটি। তারপরে ডালটাকে দিয়ে দিলাম একবারে ফোড়নে। তো যাই হোক, আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এতে সামান্য পরিমাণে আমি এখন একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। সবজি মশলা বা চাট মশলা যাই থাকুক, একটু মশলা, যে কোনো একটু মশলা বা গরম মশলাও একটু ছড়িয়ে দিতে পারেন আপনারা, তাহলে না তরকারির টেস্টটা ভীষণ সুন্দর আসবে। তো আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।